সে প্রথমত তাদের নির্বাচনের কোনো অংশগ্রহণ করার মতো অবস্থা নাই। বাবা আপনারা তো আগে বাদ দিয়ে দিচ্ছিলেন এক কলমের খোঁজায়। আচ্ছা ঠিক আছে। আরে বাবা জামাত ইসলামের কর্মীরা রাঙ্গামাটি পাহাড়ে সন্ত্রাসীর সঙ্গে গোলাগুলিতে। আলমগীর সিকদার লোটন যেটি নিয়ে আলোচনা করছেন লোটন ভাই, সেদিন উপজেলা নির্বাচন নিয়ে আপনি সবসময় বলেন, বিশেষ করে জাতীয় পার্টি চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ এটি প্রবর্তন করেছিলেন এবং মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয় একটি লক্ষ্য ছিল। সেই লক্ষ্য ছিল বৈচিত্র্য। সেই নির্বাচন, সেই উপজেলার নির্বাচন হচ্ছে, বিএনপি অংশ নিচ্ছে না, আওয়ামী লীগ। বিএনপি অংশ নিব কোন কারণে? প্রথমত বিএনপি সে অবস্থান, সেটা কি বিএনপি নির্বাচন উপজেলার বিরোধিতা করে সেজন্য? এটি আমি বলছি, সে প্রথমত তাদের নির্বাচনের কোনো অংশগ্রহণ করার মতো অবস্থা নাই, চাইলেও পারবে না। নেতা কর্মীরা সব জেলে আছে, কেউ কেউ আছে এখন দিল্লিতে বাইরেছে, তারা এখন শান্তি উনাদের মহাসচিব বলতেছেন আমি এখন আর আগের মতন পারবো না। আই ডিউ টু রেসপেক্ট হিম, তারপরও বলছি আর কি। তারপর এই বিএনপি কিন্তু মোশাররফ ঠাকুর সাহেব মহারাজ ছিল 91 নির্বাচনের পর বেগম খালেদা এক কলমে খোঁচায় উপজেলা ভেঙে দিল, এক কলম খোঁচায়। এটা হলো বিরোধিতার খাতিরে বিরোধিতা। এরশাদ যেমন প্রাদেশিক সরকার চেয়েছে, উপজেলা করতে পেরেছে, প্রাদেশিক সরকার পারে নাই। কিন্তু এখনো এই সরকার প্রাদেশিক সরকার করতে চায় না, কারণ যেহেতু এরশাদ চাইছে এটা আর দেওয়া যাবে না। সে আওয়ামী লীগ বিএনপি দুইজনই হন, আল্লাহর কাছে দোয়া করেন আমরা যেদিন ক্ষমতাতে যাবো, আল্লাহ যদি বাঁচায় আমরা সেদিন প্রাদেশিক সরকার করবো। তা আজকে বিএনপি তো ফ্রম দ্য বিগিনিং তার উপজেলা চায় না। জাতির বৃহত্তর প্রয়োজনে বাড়ি পঞ্চায়েত রাস্তায় গেছে, ঘর পঞ্চায়েত রাস্তায় গেছে, টের পান না গাড়িটা দিয়ে জানগা ঠিকই। এই উপজেলা আমরা করছি দেখি হয়েছে। এখন বলতেছে হ্যাঁ আচ্ছা আস্তে আস্তে ঠিক আছে আস্তে আস্তে। এখন বলতেছে যে একটা জায়গায় আমার একটা খটকা লাগছে ঠাকুর সাহেব, যে এমপিদের নিয়ন্ত্রণে অ্যাডভাইজার চিফ, এবং তার বাইরে যেতে পারবো না। তাইলে বিএনপি যদি ক্ষমতা আছে তাহলে একই তো ঘটনা ঘটবো নাকি না? এখানে আবার একটা পরিবর্তন আনবেন যে উপজেলায় এমপি নিয়ন্ত্রণে। আমার এটা কেন জানি এমপি নিয়ন্ত্রণে থাকার কোনো প্রয়োজন নাই, বিপক্ষে। আমি একটা বিপক্ষে সেটা বলতেছি। এটাও বলেন খালি এই আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসতে দেখে কথা বলবেন এটাও তো না। আপনারাও ক্ষমতায় আসলে এমপিদের মাধ্যমে উপজেলার ক্ষমতা না থাকে সেটা খেয়াল করতে হবে। বাবা আপনারা তো আগে বাদ দিয়ে দিচ্ছিলেন এক কলমের খোঁজায়। আচ্ছা ঠিক আছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী খালেদা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সম্মানের সাথেই বলছি যে এই ঘটনাগুলি তো ঘটছে। আপনি মায়ের কথা বলছেন, এই যে কইলেন যে আপনারা তো মারছেন, 82-86 সালে কথা বলছেন, তখন সংগ্রামী ছাত্র সংগ্রাম পরিষদ হয় নাই, আরো পরে হয়েছে। তারপরে বলি সব ছাত্র নেতাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে দেখেন যারা ক্ষমতায় যায়, যারা ক্ষমতায় থাকে তারাই ওরকম করে। আপনারা যখন বিএনপি শেষে 2000 কত আমি আমাদের জাতীয় পার্টি অফিসের সামনে, আরে বাবা জামাত ইসলামের কর্মীরা আর পুলিশ বাহিনী এবং বিএনপির অফিস থেকে আইসা আমাদের জাতীয় পার্টি ভাই বিশ্বাস করে আমার একটা বাড়ি দিল, আমি মনে চাইনা দুপুর উঠে এলাম গা, উইটা পড়লাম, পড়া দেখলাম সব জামাতের ছেলেপেলেরা পাথর মারতেছে রাস্তার মধ্যে, কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল। তা আপনারও কম বেশি তো সবাই করছে, করে নাই কেন? কে করে নাকি? একেবারে সবাই মানে সুযোগ পাইলে সবাই দুধে দুধ তুলছে মাথা হয়ে যায়। আমরা খালি জাতীয় পার্টি খারাপ, ওনারা খারাপ না, না 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 না, সবাই কম বেশি দোষ আছে। আওয়ামী লীগের আছে, বিএনপির আছে। তারপর বলবো যে উপজেলা নির্বাচনে জাতীয় পার্টি কতটুকু আসবে আমি জানি না। 27 তারিখে আমাদের জাতীয় পার্টি বর্ধিত সভা ডেকেছে, সেই বর্ধিত সভায় বোধহয় একটা সিদ্ধান্ত হবে। তো আমি ওই সিদ্ধান্তকে তেমন খুব একটা গ্রাহ্য করছি তা না, বিকজ এই সরকার নির্বাচনের সময় 59 জনের মধ্যে 57 জন বলছিল নির্বাচনে যাবে না, সব ডেলিগেটেডরা বলছিল। তারপরে তো জাতীয় পার্টি সরকার নির্বাচনে গেছে। এটারও অনেক কারণ আছে, পক্ষে বিপক্ষে, যে আওয়ামী লীগের কারণেই জাতীয় পার্টি নির্বাচনে গেছে, নাহলে আবার ওদিকটা বেগম রওশন এরশাদ যেত, একই হইতো। তাতে কি হতো, আমরা যারা আবার জাতীয় পার্টি করে আমাদের উনাদের মতো আমাদের জেলের চকবাতা ছাত্রাবাসে থাকতে হইতো, মানে এখন যাইতে হইতো, তাইলে আমাকে বিভিন্ন জেলে পাঠাইতে হইতো। সে কারণে জিএম কাদের হয়তো একটা সিদ্ধান্ত নিয়ে কাজটা করেছে যে না, আমাকে নেতৃত্বটা রাইখা আমি কাজটা করি, আগামী দিনে
জাতির যে প্রত্যাশা সেই প্রত্যাশাকে পূরণ করবো। আজকে তার বক্তব্যতে তাই আসছে। আমি জি এম কাদেরকে সম্মান করি, আমি উনাকে পলিটিক্যাল ফিলোসফার ভাবি, যে না উনার যে কথাবার্তা, এখন উনি একটা কথা বলছে যে সিনিয়র নেতাদের কারণ উনি নির্বাচনে গেছে। ওই সিনিয়র নেতা তো বলতে 2-3 জন, ব্যারিস্টার আনিস ইসলাম মাহমুদ আর মজিবুর হক চুন্নু। আর তো আমি তেমন দেখিনি। যদি এটি হইতো তাহলে বাবলা ভাই, কাজী ফিরোজ রশিদ এরা তো ঠিক মতো চাই নেই। বাবলা ভাই তো নির্বাচনে গিয়ে 26 জনের মধ্যে ছিল না। আমি বাবলা ভাইকে সম্মান করি, আজ রুট লেভেলের নেতা আমাদের, কিন্তু উনি তো পাস করতে পারে নাই, 2 টার্ম ছিল। আমাদের আমাদের কাজী ফিরোজ রশিদ ওই দলের বোধহয় এখন কি মহাসচিবের কো-চেয়ারম্যান হইল, কো-চেয়ারম্যান। তা উনাকে দায়িত্ব দিয়েছে। আমি ফিরোজ ভাইয়ের প্রতি সম্মান করি, উনি 2 টার্ম পার্লামেন্ট মেম্বার ছিল আমাদের সুত্রপুর কোতলিতে, আমাকেও জায়গাতে বা একটু শেষ করলি। উনি যে ওখানে বেগম বেগম রোশনের সাথে দল করবে, উনি উন্নয়ন করছে, ন্যাশনাল হাসপাতালকে ঠিকভাবে করছে। উনি সুত্রপুর থানার সম্মেলনে যায়নি, জাতীয় পার্টির সুত্রপুর থানার উনার কনস্টেন্সি, উনার যদি এতই সংগঠন করার এত ইচ্ছা থাকতো। আজ আপনি বললেন না করিমুদ্দিন ভরসা, রহিমউদ্দিন ভরসা, আজকে হানিফ ভাইয়ের ছেলে উনি দাঁড়িয়েছে দেখে হানিফ ভাই তার বন্ধু, এই কারণে উনি নির্বাচনে যায় নাই, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। তাই উনি তো আসলে চাই নাই। এখন উনি ওই দলে গেছে, বেগম রোশনের সাথে গেছে, কতটুক ভালো ফল দিতে পারবো আই ডোন্ট নো। আলমগীর শিকদার লোটন, উপজেলা নির্বাচন, ভোট নিয়ে যে আস্থার সংকট, আপনার কি মনে হয় সে সংকট কাটিয়ে উঠবেই না নির্বাচন? ওই জাতীয় সংসদ নির্বাচনের মতন হইবে, এটা কি আর সম্ভব নাকি? এই ট্রেডিশনটা চলে এসে যতদিন পর্যন্ত একটা ব্যাপক পরিবর্তন আসবে দেশে, ব্যাপক পরিবর্তন। ওই যে ইয়েতে টার্কির একটা ঘটনা ছিল যে 30,000 পুলিশদেরকে, প্রশাসনের কর্মকর্তাকে অবসরে দেওয়া হয়েছিল। 30,000, আমার যতটুকু মনে হয়, আর আমার মনে নেই ঠিক, আমার যতটুকু মনে পড়ছে। তাই মোবাইলের মাধ্যমে সরকার যিনি আছেন উনি দাঁড়িয়ে গিয়েছিলেন এবং 30,000 কর্মকর্তাকে মানে অবসরে পাঠিয়েছিল। ঠিক এমনইভাবে আমাদের দেশে যতক্ষণ মধ্যে একটা ব্যাপক পরিবর্তন আসবে, আপনারা দেখেন আমাদের পরিবর্তনের জন্য কিন্তু 90 সালে এই ভদ্রলোক জাতির একটা বৃহত্তর একটা পরিবর্তন করছিল। রাষ্ট্রপতি সরকারকে পরিবর্তন করে হুসেন মোহাম্মদ এরশাদকে ঠেকানোর জন্য সেদিন সংসদীয় গণতন্ত্র আনলো। সেদিন যদি রাষ্ট্রপতি পরিচালিত সরকার থাকতো, আমি চ্যালেঞ্জ দেই, এরশাদ, বেগম খালেদা জিয়া, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি দাঁড়াতো, এরশাদ নির্বাচনে পাশে আসতো। কিন্তু সে সুযোগ দেয় নেই। যিনি ক্ষমতা থাকে তারা এগুলি করবেই, এটি স্বাভাবিক। আজকে প্রাদেশিক সরকারের কথা বলি, এটা আমাদের দেশ এবং জাতির জন্য অত্যন্ত প্রয়োজন। আজকে দেখেন রাঙামাটি পাহাড়ে সন্ত্রাসীর সঙ্গে গোলাগুলিতে একজন সেনা নিহত হয়েছে, অত্যন্ত দুঃখজনক। সেনার পরিবার এবং সেনাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। এবং এখানে দেখেন কিছুতেই হচ্ছে না, কিছুই পারছে না, সড়কের মৃত্যু, দুর্ঘটনা 44, প্রাণহানি 30%। এবং কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেখলাম উনার বোধহয় প্রেস সচিব বলতেছিল এ আইন বাদ সব বাদ দিয়ে দিচ্ছে। আর যারা আনারি ড্রাইভার, আনারি গাড়ি চালক, ওই যে গাড়ি উঠে গেছে, দেখা যায় কোনো ফিটনেস নাই, এত এই সাবওয়ে মেট্রোর যুগে, এখন ফ্লাইওভারের যুগে যদি এই সকল ঘটনা ঘটে, অত্যন্ত দুঃখজনক। আমি বলবো সরকারকে এই ব্যাপারে সতর্ক থাকতে, এবং উপজেলায় যেটা বলছে জাতীয় পার্টি যাবে কি যাবে না 27 তারিখে একটা সিদ্ধান্ত আসবে। তবে যে বা কতটুকু লাভ হইব বা কতটুকু সময় নষ্ট হবে আমি জানি না, কারণ ওই প্রান্তিক নেতারা আসবে, প্রান্তিক নেতারা আসলে আমি খুশি। অথবা মানব ভাই 400 ভাই থেকে আওয়ামী লীগের প্রান্তিক নেতারা আসলো, তাও বলে আমরা যদি নাও যাই। সবাই ভালো থাকেন, আসসালাম।